এই দেখো বন্ধুরা, জাম্বুমার মাথা, এই মাথার ভিতরে ঘিলুটা আছে। আবারও চাপা দিয়ে দেবো, মাংস একদম ফুলে যাচ্ছে। বন্ধুরা আজ বাজারে গেছিলাম, বাজার থেকে এই দেখো পেঁয়াজ নিয়ে এসেছি, ধনিয়া পাতা নিয়ে এসেছি, রসুন আর আদা দুটো একসাথে আছে। আর আজকে বানাবো খাসির মাথার একটা দুর্দান্ত রেসিপি, তার জন্য খাসির মাথা নিয়ে এসেছি। এই দেখো, তোমরা তো দেখেছো যে খাসির মাথা কিভাবে কাটা হয়, তোমাদের ভিডিওতে প্রথমে দেখিয়েছি। এই দেখো দেখো খাসির মাথাটা কত সুন্দর, দেখো গায়ে কত সুন্দর মাংস লাগানো আছে। আর এটার মধ্যে ঘিলু আছে, এটার মধ্যে অর্ধেক ফেলে দিয়েছে, এটা এখানে ফাড়া আছে, নাহলে ঘিলু সব বেরিয়ে যাবে। আর এতটা হয়েছে দেখো। আমি রান্না করবো না, করবে নয়নতলা তোমাদের দিদি বা বোন। তা আমি কেটে কুটে ধুয়ে সব পরিষ্কার করে নেবো, তারপর ও রান্নাটা করবে। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন করে রান্নাটা করছে। খাসির মাথা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এই দেখো কতটা হয়েছে। এই দেখো, এটা তো বড় দেখিয়েছে আগে, এর ভিতরে ঘিলু আছে। এই মাথা রান্না করার জন্য যে মশলা লাগবে সবগুলো কিন্তু কেটে বেটে নেবো আমি। রসুনের কোয়াগুলো বড় বড় আছে, তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চা। ওবা খাসির মাথা কি করে রান্না করবো, ঝোল ঝোল না মাখা মাখা? না না, মশলাপাতি দিয়ে একদম মানে কাদা কাদা গাঢ় গাঢ়, মানে মশলা হবে না, গায়ে গায়ে একদম, তবে না টেস্ট হবে। দেখবো আমি কেন এই পর্যন্ত চাটতে হবে আজকে। তোমার রসুন তো ছাড়ানি হয়ে গেছে, তাহলে নাতি স্কুলে আছে, ওর ছুটি হয়ে গেছে, তাহলে ওকে নিয়ে আসি, তুমি রান্না করো। হ্যাঁ ঠিক আছে, আমি এর ভেতরে 3টে রসুন দেবো গোটা, তাই রসুন 3টে ভালো করে ছাড়িয়ে নেব। কত বড় আপেল সাইজ পেঁয়াজ। একটু থেতো করে নেব, তাহলে বাটতে সুবিধা হবে। এখন আদাগুলো বেটে নেব। গোটা ধনে বেটে নেব। গোটা জিরে বেটে নেব। লঙ্কা বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। আচ্ছা, স্কুলে কি পড়ালো? 1 2? তাহলে ও মনে নেই। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সর্ষের তেল।
গোটা জিরে আর গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি এভাবে ভেজে নিয়েছি। এই দেখো, এখন দিয়ে দেবো টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, জল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, বেটে রাখা কাঁচা লঙ্কা। বন্ধুরা, বিয়ের পর প্রথম খাসির মাথা খাবো, আর বাপের বাড়ির লোক আর শ্বশুর বাড়ির লোক সবাই মাথা খায়, কিন্তু আমি কোনদিন খাইনি, আর প্রথমবার খাবো। খেতে ইচ্ছা করলো তাই আনতে বললাম। এই রান্নাটাও খুব সুন্দর করে করছি। এরকম মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো মাথা, যেটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আলু, আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, জাম্বুমান মাথা, এই মাথার ভিতরে ঘিলুটা আছে। একটু বেশি করে জল দিতে হবে, কারণ সিদ্ধ হবে তো। আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, পুরোটা দিচ্ছি না। এখন চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমি বিনা প্রেসার কুকারে খাসির মাথা কিভাবে এত সুন্দর গলে যায় সেটাই তোমাদের দেখাবো। যে প্রেসার কুকারে মাথা অনেকেই দেয় তাড়াতাড়ি রান্না করার জন্য যে গলে যাবে, কিন্তু আজকে আমি কড়াইতে রান্না করে দেখাবো যে প্রেসার কুকারে ছাড়াও কড়াইতে কত সুন্দর মাথা গলে যায়। ঝোল কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এই যে গোটা রসুন 3টে দিয়ে দেবো, আবারও চাপা দিয়ে দেবো। আমি 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। এখন চাপাটা খুলে নেব, কিন্তু মাঝে মাঝে আমি চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এই দেখো, ফুটছে টকবক করে। দেখো, আলু গলে পুরো একদম মাখন হয়ে গেছে। এই দেখো, হাড় থেকে মাংস একদম খুলে যাচ্ছে। এই দেখো, এই দেখো, এত সুন্দর গল্পে কড়াইতে আমি কখনো ভাবতে পারিনি। এখন এর উপরে আমি কিছুটা ধনেপাতা রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো, সেটাও দিয়ে দেবো। খাসির মাথা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। খাসির মগজ, যার ভিতরে আছে ঘিলু লুকানো, আলু, ঝোল, গোটা রসুন,